বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন পঞ্চম ক্লাসের একটি ভিডিওতে। আজকে আমরা পঞ্চম ক্লাসে জানব ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজিং। আজকের ক্লাসের বিষয়সমূহ ইন্টারনেট কি এবং এটি কিভাবে কাজ করে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান বা ওয়াইফাই, ব্রাউজিং, ইমেইল ব্যবহার, অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তা, এবং সর্বশেষে জানব ইন্টারনেট সুবিধা এবং অসুবিধা। আমরা প্রথমেই জানব ইন্টারনেট কি এবং এটি কিভাবে কাজ করে। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট হলো একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা কম্পিউটারের, স্মার্টফোন, ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে। এটি বিভিন্ন ধরনের তথ্য, পরিষেবা এবং যোগাযোগের প্ল্যাটফর্ম প্রদান করে। ইন্টারনেটের মাধ্যমে আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন, ইমেল পাঠাতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, ভিডিও দেখতে পারেন এবং বিভিন্ন অনলাইন সেবা উপভোগ করতে পারেন। অর্থাৎ ইন্টারনেটের মূল কাজ হলো তথ্য ভাগাভাগি করা, যোগাযোগ করা, বিনোদন এবং ব্যবসার প্ল্যাটফর্মে, অর্থাৎ ইমেল পাঠানো, অনলাইন কেনাকাটা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার। এখন আমরা জানবো ইন্টারনেট কিভাবে কাজ করে। হাউ ওয়ার্কস ইন্টারনেট? ইন্টারনেট ডিভাইস সংযোগ, অর্থাৎ আপনার ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে যুক্ত হয়। তারপর ডেটা ট্রান্সফার, ওয়েবসাইটের ইউআরএল টাইপ করলে ডিএনএস সার্ভার ওয়েবসাইটের আইপি ঠিকানা খুঁজে বের করে এবং রাউটার ও গেটওয়ের মাধ্যমে ডেটা পাঠায়। প্রোটোকল হচ্ছে HTTP/HTTPS প্রোটোকল ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয় এবং এটা প্যাকেট আকারে ডাটা পাঠায়। পরবর্তীতে ফিরতি যোগাযোগ, অর্থাৎ ওয়েবসাইটে আপনি একটি তথ্য বা একটি জিনিস খোঁজার জন্য ডিভাইসে এসে পৌঁছায় এবং আপনি এটি দেখতে পান। অর্থাৎ ওয়েবসাইটে আপনি কোনো তথ্য চাইলে সে আবার আপনার কাছে ব্যাক করে এবং এটি আমরা দেখতে পাই। এবার আমরা জানবো লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান এবং ওয়াইফাই সম্পর্কে। আমরা জানবো লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি, অর্থাৎ ল্যান। ল্যান হলো একটি নেটওয়ার্ক সিস্টেম যা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে, নির্দিষ্ট এলাকা বলতে যেমন অফিস, বাড়ি, স্কুল, প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে ডিভাইসগুলোকে যুক্ত করে ব্যবহৃত হয়। এটি অর্থাৎ ল্যান ডেটা শেয়ারিং, ফাইল ট্রান্সফার এবং কমিউনিকেশনকে সহজ করে। ল্যানের বৈশিষ্ট্য সাধারণত তিনটি। সীমিত এলাকা, এটি একটি ছোট্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ। উচ্চ গতিসম্পন্ন, ল্যান সাধারণত দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। এবং সংযোগের ধরন, ল্যান সাধারণত ক্যাবেলের মাধ্যমে সংযোগ স্থাপন করে। ল্যান কিভাবে কাজ করে? ল্যান ডিভাইস অর্থাৎ কম্পিউটার, প্রিন্টার বা সার্ভারের মাধ্যমে, নেটওয়ার্ক ডিভাইস যেমন রাউটার বা সুইচ বা হাব, এবং সংযোগ মাধ্যম এটি কেবল, ম্যাক্সিমামই ল্যানগুলো কেবলের মাধ্যমেই সংযুক্ত হতে পারে। এবার আমরা জানবো ওয়াইফাই। হোয়াট ইজ ওয়াইফাই? ওয়াইফাই আমরা দেখতেছি এখানে WI-FI, এটির পূর্ণ মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এই ওয়্যারলেস ফিডিলিটি হলো একটি ওয়্যারলেস অর্থাৎ ওয়্যার মানে তার, লেস মানে নেই, তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বা ল্যানের সাথে ডিভাইসের সংযোগের সুযোগ করে দেয়। এটি হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর বৈশিষ্ট্য, ওয়াইফাই হচ্ছে তারবিহীন প্রযুক্তি,
সুবিধাজনক, কেবল ছাড়া এটি সংযোগ দেয় এবং বিভিন্ন ডিভাইস সংযোগ করতে পারে, যেমন ল্যাপটপে করতে পারেন, আপনি ট্যাবে করতে পারেন, আইফোনে করতে পারেন, স্মার্টফোনে করতে পারেন ইত্যাদি। এখন আমরা জানবো ওয়াইফাই কিভাবে কাজ করে। ওয়াইফাই হচ্ছে, ওয়াইফাই জন্য তিনটি জিনিস লাগে: রাউটার, অ্যাক্সেস পয়েন্ট এবং ডিভাইস। ইন্টারনেট রাউটার দিয়ে ইন্টারনেট সংযোগ পায় এবং ওয়াইফাই সংকেত প্রেরণ করে। অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে রাউটারের মাধ্যমে ডিভাইসগুলোকে সংযোগ করে, আর ডিভাইস হচ্ছে প্রতিটি ওয়াইফাই সমর্থিত ডিভাইস, যেমন স্মার্টফোন হতে পারে, আইফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, পিসিও হতে পারে। তো পিসিতে অর্থাৎ পার্সোনাল কম্পিউটারে একটি ওয়াইফাই এর একটি পেনড্রাইভের মতো একটি ছোট্ট একটি ওয়াইফাই মডেম লাগে। ওকে, এরপরে আমরা জানবো ব্রাউজিং অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং। ওয়েবসাইটে প্রবেশ এবং সার্চ ইঞ্জিন ব্যবহার। ওয়েবসাইট করার প্রক্রিয়া, আপনারা যে কোনো ডিভাইস, এটা হতে পারে অ্যান্ড্রয়েড, আইফোন বা ল্যাপটপ, আপনার ডিভাইসের ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, এটিকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনি কি খুঁজতে চান, ওয়েবসাইট ইউআরএল অর্থাৎ ব্রাউজার অ্যাড্রেসে লিখতে হবে, যেমন www.google.com। আপনি গুগলে আপনি কোনো কিছু সার্চ করবেন। এবার গুগল ওপেন হলে আপনি যে ওয়েবসাইটটি দেখতে চান সেখানে আপনি কোনো কিছু টাইপ করে এন্টার মারবেন, দেখবেন ওই পেজটি ওপেন হয়ে গেছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন একটু দেখাবো। আমি আগে আপনাদেরকে বলে দিই। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করার প্রক্রিয়া। গুগল, বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যেতে হবে। সার্চ বারে আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড বা যেটা আপনি খুঁজতে চান সেটি আপনার টাইপ করতে হবে। এন্টার প্রেস করলে সে সম্পর্কিত ওয়েবসাইট আপনাকে তালিকাটা দেখাবে। পরবর্তীতে আপনার ওই তালিকা অনুযায়ী আপনি যেটা আপনার সুবিধা মনে হয় বা পছন্দ মনে হয় সেটা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এবার আসেন ব্রাউজিং এর সুবিধা। আমরা তো ব্রাউজ করলাম, ব্রাউজিং এর সুবিধা কি? ব্রাউজিং এর সুবিধা হচ্ছে দ্রুত তথ্য খোঁজা এবং ওয়েবসাইট ভিজিট করা, যে কোনো বিষয়ে মুহূর্তের মধ্যে তথ্য পাওয়া এবং সহজ ও ব্যবহার বান্ধব। ওকে, সো আমরা আপনাদেরকে এখন একটু প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন আমি এখানে দুইটি ওয়েব ব্রাউজার ওপেন আছে আমার। এখানে হচ্ছে এটা গুগল ক্রোম, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। তো আমি মজিলা ফায়ারফক্সে গেলাম। মজিলা ফায়ারফক্সে আপনার প্রথমে আমরা বললাম কি, আপনার একটা ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমি প্রথমে ওই মজিলা ফায়ারফক্সে ওপেন করলাম। এবার সার্চ ইঞ্জিন বলতে আমি একটা ট্যাব নিলাম। এখানে আমি লিখছি www.google.com। আপনি এখানে একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ইন্টারফেস আসলে আপনি এখন কি দেখতে চান, অর্থাৎ আপনি মনে করেন যে কোনো একটা করেন, সাপোজ আপনি কক্সবাজার সম্পর্কে জানতে চাবেন। এখানে লেখেন COX, এই যে এখানে মনে করেন অনেকগুলো চলে আসছে, কক্সবাজার, হোটেল কক্সবাজার, আপনি যেটা দেখতে চান আপনি একটা কোনো সার্চ করবেন। আমি সাপোজ কক্সবাজার দেখতে চাই। দেখার পরে দেখেন আপনাকে এখানে অনেকগুলো কক্সবাজার জেলা, আপনার এই সার্চ ইঞ্জিনে যখন দেবেন আপনার সুবিধা মতো, আমি আপনাকে বললাম যে আপনার পছন্দ মতো কিওয়ার্ড টাইপ করলে এখানে অনেকগুলো তালিকা দেখাবে। আপনি এখন এখান থেকে যেটা দেখতে চান সেখানে, যেমন এটা কক্সবাজার জেলা সম্পর্কে আপনি জানতে চান, এখানে যখন ক্লিক করবেন অত্যন্ত দ্রুততার সাথে আপনার ডিভাইস যতটুকু আপডেট সে অনুপাতে আপনাকে তথ্যটা সে এখানে এনে হাজির করে দিবে। এখন দেখেন কক্সবাজার জেলা সম্পর্কে সুন্দরভাবে আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। এই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং বা ওয়েবসাইটে প্রবেশ করলে সার্চ ইঞ্জিনের ব্যবহার। এখন আমরা আবার মূল ক্লাসে যাই। এবারে আমরা জানবো ইমেইলের ব্যবহার। এটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। জাস্ট আগে একটু আপনাদেরকে বলে দেই ইমেইলটা কি। হোয়াট ইজ ইমেইল? ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল বা ইলেকট্রনিক মেইল হলো একটি ডিজিটাল বার্তা প্রেরণ এবং গ্রহণের পদ্ধতি, যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ করতে ব্যবহৃত হয়। এই ইমেইলের মাধ্যমে আপনি কারো ছবি, আপনি কোনো চিঠি, কোনো ডকুমেন্টস, কোনো ভিডিও, এছাড়াও অনেক ধরনের অ্যাটাচমেন্ট যেমন পিডিএফ ইত্যাদি জিনিস আপনি একজন আরেকজনের কাছে দ্রুত পাঠাতে পারেন। সো ইমেইলের মাধ্যমে আমরা কি করতে পারি?
ইমেল পাঠানো, ইমেলটা কিভাবে পাঠানো যায় আমি আপনাদেরকে একটু পরেই বিস্তারিত দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। তো ইমেইলে প্রথমে আগে একটি ইমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর কম্পোজ মেইলে যেতে হবে আপনি যদি কারোর কাছে ইমেল পাঠাতে চান। তারপরে প্রাপকের ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনি যার কাছে পাঠাবেন বার্তাটি লিখতে হবে। তারপর ইমেল অ্যাটাচমেন্ট করতে হবে, অর্থাৎ ইমেইলে আপনি যদি কাউকে কোনো ছবি বা কোনো ফাইল পাঠাতে চান সেই ক্ষেত্রে অ্যাটাচ করতে হবে। তারপর সেখানে অ্যাটাচমেন্ট যুক্ত হয়ে গেলে আপনি সেন্ড করলে সেটা চলে যাবে। ওকে, এখন এবার আমরা জানবো স্প্যাম ইমেইল। এখানে ইমেল ওপেন করলে কিছু কিছু অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত ইমেল এসে আপনার এখানে জমা হয়। সেটা কোথায় জমা হয়? এই স্প্যামে জমা হয়। সাধারণত বিজ্ঞাপন, প্রতারণা বা ভাইরাস ছড়াতে পারে এই স্প্যাম মেলে। সো স্প্যাম মেলে সাধারণত প্রয়োজনীয় ইমেল কখনো আসবে না। তারপরেও চেক করে দেখবেন, যদি স্প্যামে যে মেলগুলো জমা হয় সেগুলো সাধারণত ডিলিট করে দেওয়াই ভালো। ওকে, ইমেইলের সুবিধা কি কি? ইমেইলের সুবিধা হচ্ছে দ্রুত বার্তা আদান প্রদান করা যায়, ডকুমেন্ট, ছবি, ভিডিও সহজে শেয়ার করা যায়, তারপরে আনুষ্ঠানিক যোগাযোগে ব্যবহার করা যায়। ওকে, এবারে তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি ইমেল কিভাবে পাঠাই আমরা দেখে আসি। আমরা আবারও এই ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমি একটা ইমেল লগ ইন করে রেখেছি। প্রথমে ইমেল আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। ইমেল অ্যাকাউন্টটি লগ ইন করার পরে প্রথমে যেতে হবে, আপনি কাউকে যদি ইমেল পাঠাতে চান সেখানে আপনাকে যেতে হবে কম্পোজ মেইলে। আপনি যখন কম্পোজ মেইলে আসবেন তখন এখানে আসবে দেখেন রিসিপিয়েন্ট বা টু, আপনি কাকে পাঠাতে চান। তো আমি সাপোজ আমি আমার সাপোজ আমার মেয়েকে আমি ইমেল পাঠাতে চাচ্ছি। মাই ডট ডট @gmail. আমি আমার মেয়ের অ্যাড্রেসই লিখলাম, দেখেন এখানে যদি থাকে অটোমেটিক সে চলে আসবে। এই অ্যাড্রেসই লিখলাম। এখন সাবজেক্ট আমি কি সাবজেক্ট কি হিসেবে আমি তাকে লিখতে চাচ্ছি, জাস্ট আমি একটা ইনফরমেশন শেয়ারিং শেয়ারিং ওকে লিখলাম। এখন আপনি কি লিখতে চাচ্ছেন এখানে আপনি লিখতে পারবেন। আপনি জাস্ট আমি একটা সংক্ষেপে জাস্ট একটু লিখে দিচ্ছি, মম আই সেন্ড ইউ এ অ্যাটাচমেন্ট, প্লিজ চেক ইট আউট, চেক ইট আউট। ওকে, হয়তো এখানে বানানটা একটু ভুল হয়েছে, অ্যাটাচমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি এখানে মেইল অ্যাটাচ করব কিভাবে? মেইল অ্যাটাচ করতে গেলে এখানে দেখেন একটা এই যে এই অপশনে অ্যাটাচ ফাইল, এখানে অনেকগুলো জিনিস আছে। আমি জাস্ট অ্যাটাচটা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে জাস্ট আপনি যে ফাইল বা এটা করতে চান, অর্থাৎ আমি এটা আমার ড্রাইভিং লাইসেন্স, আমি জাস্ট এই ড্রাইভিং লাইসেন্সের কপি দুইটা আমার মেয়ের কাছে আমি পাঠাতে চাচ্ছি। তখন আমি এই ওপেন করলাম, ওই দুইটা সিলেক্ট করে এখানে যখন ওপেন করব একটু সময় নেবে। এই যে এখান থেকে আমার অ্যাটাচমেন্ট হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি এই সেন্ড অপশনে ক্লিক করব। দেখেন অ্যাটাচমেন্ট এটা পাঠানো হয়ে গেলে দেখেন এখানে অলরেডি মেসেজ সেন্ড, ভিউ মেসেজ। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তখন দেখতে পাবেন আপনি এই যে দুইটা জিনিস আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসিতে আপনি পাঠিয়েছেন। সো এই ছিল মেইল পাঠানোর নিয়ম। এবার আমরা আবার মূল ক্লাসে চলে যাই। ওকে, এবার আমরা শিখব অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তা, ক্রাইম সাইবার ক্রাইম গুলো কিভাবে নিরাপত্তা ঝুঁকিতে আমরা থাকতে পারি এই বিষয়ে। অনলাইন নিরাপত্তা হচ্ছে অপরিচিত লিঙ্ক থেকে বিরত থাকতে হবে। ইন্টারনেটে এলোমেলো লিঙ্ক ক্লিক করা বা বিপজ্জনক হতে পারে, কারণ তা ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণ হতে পারে। অর্থাৎ কিছু কিছু লিঙ্ক
সাইবার যারা ক্রাইম করে তারা আপনার কাছে পাঠাবে কোনো মোহনীয় লোভনীয় অফার দিয়ে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনি $100 পেয়ে যাবেন। আপনি ক্লিক করলেন, সেখানে দেখা গেল একটা ভাইরাস দিয়ে রেখেছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে, একদম পুরো ভাইরাস হ্যাক করে আপনার প্রয়োজনীয় তথ্য কিন্তু তারা নিয়ে যেতে পারে। সো অপরিচিত কোনো লিঙ্ক বা লোভনীয় বা আকর্ষণীয় কোনো অফার দেখলেই আপনাকে ক্লিক করতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড নিরাপত্তা। আপনার যে কোনো ইমেল আইডি, আপনার যে সমস্ত ব্যাংকের ইনফরমেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য, যে ইমেইল যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যেন শক্ত পাসওয়ার্ড হয়, স্ট্রং পাসওয়ার্ড হয়, এবং এই পাসওয়ার্ড বা আইডি কারো কাছে শেয়ার করা যাবে না। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা। আপনার ব্যক্তিগত তথ্য সবসময় সতর্কতার সাথে শেয়ার করবেন, এবং পরিচিত জন ছাড়া কাউকে কোনো সোশ্যাল মিডিয়ার তথ্য আদান প্রদান করা যাবে না। এবারে গোপনীয়তা। গোপনীয়তাটা কি? ব্যক্তিগত তথ্য সুরক্ষা। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি শুধুমাত্র বিশ্বাসযোগ্য ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে দিবেন। যে কেউ কোনো একটা বললো আর আপনি ওই প্ল্যাটফর্মে ওই ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা দিয়ে কোনো অ্যাকাউন্ট করা যাবে না। তারপর প্রাইভেসি সেটিং। আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস কাস্টমাইজ করুন, যাতে অযাচিত বা অপরিচিত ব্যক্তিরা আপনার তথ্য অ্যাক্সেস করতে না পারে। কুকি এবং ট্র্যাকিং। অনেক ওয়েবসাইট আপনার তথ্য ট্র্যাক করতে কুকি ব্যবহার করে, এই ফিচারটি বন্ধ রাখাই ভালো। এবার অ্যান্টিভাইরাস এবং সফটওয়্যার আপডেট রাখতে পারেন। আপনার ল্যাপটপ, পিসি বা অ্যান্ড্রয়েড বা আইফোন ব্যবহার করতে গেলে এখন বর্তমানে অ্যান্টিভাইরাস ব্যবহার করা অনেকটাই কার্যকর এবং উপযোগী। তো অ্যান্টিভাইরাসটা কি? অ্যান্টিভাইরাস এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের ভাইরাস শনাক্ত, প্রতিরোধ এবং অপসারণ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার যদি কম্পিউটার বা পিসিতে বা মোবাইলে যদি ভাইরাস থাকে, সেটা শনাক্ত করতে পারে, এটা প্রতিরোধ করতে পারে, এবং এটা এই ভাইরাসটাকে দূর করে দিতে পারে। এটি ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর প্রোগ্রামের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। সর্বশেষে আজকের ক্লাসে আমরা জানবো ইন্টারনেটের সুবিধা কি এবং অসুবিধা কি। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি, অনেক কিছুই আছে, তার ভিতরে সুবিধা 3টি। তথ্যের সহজলভ্যতা। আপনি যে কোনো বলে না অনেকে যে গুগল মামা, এই গুগল মামাকে আমাকে সবকিছু দিতে পারে। তো আপনি গুগলকে একটা প্রশ্ন করবেন, সে প্রশ্নে আপনি উত্তর সহজেই পেয়ে যাবেন। তাই তথ্যের সহজলভ্যতা। যোগাযোগের দ্রুত মাধ্যম, অর্থাৎ আপনি এই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায়, আপনি বাংলাদেশে, আমেরিকাতে আপনার কোনো ফ্রেন্ড আছে বা আপনার কোনো রিলেটিভ আছে, আপনি তাদের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারেন। যে কোনো ইমেইলে তাদেরকে কোনো তথ্য দিতে পারেন, বা সে আপনাকে দিল, আপনি গ্রহণ করতে পারেন। এবং শিক্ষা এবং বিনোদনের প্ল্যাটফর্ম। শুধুমাত্র শিক্ষা বিনোদন না, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে পুরো পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, চিকিৎসা ইত্যাদি সকল ক্ষেত্রেই এই ইন্টারনেটে এখন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। এবার আসি অসুবিধা। অসুবিধা কি? এই ইন্টারনেট ব্যবহার করে সাইবার ক্রাইম অত্যধিক বেড়ে গেছে। এমনও দেখা গেছে বা জানা গেছে যে এই ইন্টারনেটের সুযোগ ইউজ করে ব্যাংকে কোটি কোটি টাকা অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে সাইবার অপরাধ। তারপর হচ্ছে সময়ের অপচয়। এখন অনেকেই উঠতি বয়সের ছেলে মেয়ে, বিভিন্ন এইজের ছেলেমেয়েরা এটার পিছনে অনেক সময় নষ্ট করে, যেমন ফেসবুক স্ক্রলিং করে, ইউটিউব দেখে ইত্যাদি, টিকটক ইত্যাদি। সময়ের অপচয় হয় এবং ভুল তথ্য প্রচার, এটা হচ্ছে সব থেকে ক্ষতিকর একটা দিক। কোনো কিছু একটা গুজব একটা ছড়িয়ে দিল, কিন্তু আসলে দেখা গেছে এটা কিন্তু বাস্তবতা নাই। যেমন কথার কথা বলছি যে একটা সেলিব্রিটি মারা যায়নি, অথচ এখানে গুজব উঠিয়ে দিল যে অমুক সেলিব্রিটি অমুক সময় মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে মারা যায়নি। তো এই ভুল তথ্য প্রচার করা হয়ে থাকে। তো আজকের এই পঞ্চম ক্লাসের এটিই ছিল মূল বিষয়বস্তু। আমরা আজকের এই ক্লাসে জানতে পারলাম সরি ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজিং সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, এই ক্লাসের মাধ্যমে আপনারা যদি
উপকৃত হয়ে থাকেন, আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে, আপনারা এই ভিডিওগুলো আপনাদের নিকটাত্মীয়র কাছে, আপনজনদের কাছে শেয়ার করবেন, তারাও যেন শিখতে পারে। সর্বোপরি আপনাদের কোনো যদি এর থেকেও বেশি কোনো জিজ্ঞাসা বা চাহিদা থাকে, আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসের সাদর আমন্ত্রণ আবার জানিয়ে আজকের মতো শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।